আজকে আমরা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল নিয়ে কথা বলবো। সো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বিষয়টা আসলে কি এবং জিনিসটা আমাদের কেন দরকার সেটা নিয়ে প্রেসে আমরা কিছু কথা বলি। ধরো y ইকুয়াল টু সাম ফাংশন অফ x, কিন্তু আমরা এই ফাংশনটি কি সেটা আমরা জানি না। আমরা র্যান্ডমলি ফর এক্সাম্পল সে x ইকুয়াল টু এক্স নট এবং x ইকুয়াল টু x1 পয়েন্টে এই ফাংশনের ভ্যালু আমরা জানি। সো আমরা এক্স ওয়াই প্লেনে এই পয়েন্ট দুটিকে প্লট করলাম, সে এটা হচ্ছে y নট এবং x1 পয়েন্টে ফাংশনটির ভ্যালু হচ্ছে y1। সো আমরা শুধু x নট এবং x1 পয়েন্টে x ইকুয়াল আমরা শুধু x ইকুয়াল টু এক্স নট এবং x ইকুয়াল টু x1 এর জন্য ফাংশনটির ভ্যালু আমরা জানি। এখন অন্য পয়েন্টগুলোতে ফাংশনটির ভ্যালু কত হতে পারে এটি সম্পর্কে আমরা একটা আইডিয়া করতে চাই, রাইট? সো অবভিয়াস চয়েস আমাদের হচ্ছে, সো এই ক্ষেত্রে আমাদের অবভিয়াস চয়েস হচ্ছে আমরা একটা স্ট্রেট লাইন টানতে পারি, এই দুটি লাইন দিয়ে যায়, এই দুটি পয়েন্ট দিয়ে যাই, আমরা একটি স্ট্রেট লাইন যদি আমরা টানি সো জিনিসটা হয়তো এমন হবে। সো আমরা এখান থেকে আমরা ধরে নিতে পারি যে আমাদের অন্য যে কোনো পয়েন্টে এক্স পয়েন্টে এটার ভ্যালু হবে ওয়াই। সো আমরা যখন ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বের করব তখন আমরা জাস্ট হচ্ছে এই স্ট্রেট লাইনটির ইকুয়েশন বের করব। এখানে আমরা ফার্স্ট যে এক্সাম্পলের কথা বললাম সেখানে আমাদের পয়েন্ট দেওয়া ছিল দুটো, একটা হচ্ছে এক্স নট ওয়াই নট এবং আরেকটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। এখন সে আমাদের পয়েন্ট দেওয়া আছে তিনটি, সে এই পয়েন্টটি হচ্ছে এক্স নট ওয়াই নট পয়েন্ট, এই পয়েন্টটি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট এবং এই পয়েন্টটি হচ্ছে এক্স টু ওয়াই টু পয়েন্ট। এখন এই কেসে আমরা যেটা করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি পয়েন্ট কিন্তু একই স্ট্রেট লাইনে অবস্থান করছে না। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটা প্যারাবোলা দিয়ে এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। ধরলাম প্যারাবোলাটা হচ্ছে এরকম এবং এই প্যারাবোলাটি এই তিনটি পয়েন্ট দিয়েই যায়। সো এই প্যারাবোলাটির ইকুয়েশন অবভিয়াসলি ax স্কয়ার প্লাস bx প্লাস c এরকম টাইপের কিছু একটা হবে এবং দেখতে পাচ্ছি এই ফাংশনটি এটি হচ্ছে x এর একটি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। সো এই ক্ষেত্রে আমাদের এখানে তিনটি পয়েন্ট বলা আছে। এই ক্ষেত্রে আমরা এই ফাংশনটিকে এরকম একটি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের মাধ্যমে অ্যাপ্রক্সিমেশন করতে পারি। আমরা এই ফাংশন থেকে আমরা এই ফাংশনটি আমরা বের করব, আমাদের এই তিনটি পয়েন্ট বলা থাকবে, আমরা সেখান থেকে এই ফাংশনটি বের করব এবং এই ফাংশনটির মাধ্যমে যে কোনো x এর জন্য আমরা এই ফাংশনটির ভ্যালু বের করতে পারি। এখন যদি আমাদের তিনটি জায়গায় চারটি পয়েন্ট দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাদের পলিনোমিয়ালটি হতো y ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এরকম টাইপের। সো ইন জেনারেল আমাদের যদি n সংখ্যক পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল p of x এটা হবে একটি n-1 ডিগ্রি পলিনোমিয়াল। অর্থাৎ a n-1 x to the power n-1 plus a n-2 x to the power n-2 plus dot 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 up to a1 x to the power 1 plus a0, এরকম টাইপের একটা পলিনোমিয়াল আমরা পাবো। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? আমরা ধরলাম
আমাদের দুটি পয়েন্ট দেওয়া আছে, একটি হচ্ছে x0 y0 এবং x1 y1। এখন আমরা দুটি ফাংশন ডিফাইন করলাম, একটি হচ্ছে L0 of x is equal to x minus x1 over x0 minus x1 এবং আরেকটি হচ্ছে L1 of x which is equal to x minus x2 sorry x minus x0 x1 minus x0। সো আমরা যদি হিসাব করে দেখি L0 of x0 যদি আমরা বের করি, অর্থাৎ এখানে x এর জায়গায় x0 বসালে আমরা পাচ্ছি x0 minus x1 এবং নিচে হচ্ছে x0 minus x1 which is equal to 1। এবং আমরা যদি L0 of x1 বের করি তাহলে আমরা পাচ্ছি x1 minus x1 আর নিচে হচ্ছে x0 minus x1 which is obviously equal to 0। In the same way আমরা দেখাতে পারি L1 of x0 is equal to 0 কিন্তু L1 of x1 is equal to 1। এবং আরেকটি জিনিস খেয়াল করে দেখো যে L0 of x এটা x এর একটি ফার্স্ট, এখানে x এর ডিগ্রি হচ্ছে 1 অর্থাৎ x এর পাওয়ার হচ্ছে 1 এবং এখানে L1 of x যে ফাংশনটি এখানে x এর পাওয়ার হচ্ছে 1। তো আমরা যদি এরকম একটি ফাংশন ডিফাইন করি p of x equal to L0 of x times y0 plus L1 of x times y1। so আমরা যে p of x0 বের করি is equal to p L0 of x0 times y0 plus L1 of x0 times y1। একটু আগে আমরা দেখলাম যে L1 of x0 is equal to 0 আর L0 of x0 is equal to 1, so p of x0 is equal to y0। একইভাবে আমরা যদি p of x1 বের করি তাহলে আমরা পাচ্ছি L0 of x1 times y0 plus L1 of x1 times y1। so একইভাবে L0 of x1 is equal to 0 আর L1 of x1 is equal to 1। so তাহলে আমরা বলতে পারি p of x1 equal to y1। so তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে p of x যে পলিনোমিয়ালটি, এই পলিনোমিয়ালটিকে আমরা যদি প্লট করি তাহলে এটি obviously একটা লিনিয়ার ইকুয়েশন। সো এবং আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে p of x0 equal to y0 এবং p of x1 equal to y1। তার মানে আমাদের যে গিভেন দুটি পয়েন্ট দেওয়া ছিল, একটি হচ্ছে x0 y0 এবং x1 y1, আমাদের এই p of x y equal to p of x এই ফাংশনটিও আমাদের এই দুটি পয়েন্ট দিয়ে যায়। সো এই p of x কে আমরা বলি ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। এখন আমরা যদি একটি সেকেন্ড ডিগ্রি এক্সাম্পল দেখি, অর্থাৎ আমাদের এখানে পয়েন্ট দেওয়া আছে তিনটি, একটি হচ্ছে x0 y0 x1 y1 এবং x2 y2। এখন এক্ষেত্রে আমাদের প্রথম ফাংশনটি হবে L0 of x equal to x minus x1 x minus x2। এখন খেয়াল করে দেখো আমরা যখন L0 বের করছি তখন আমরা x minus x0 কে বাদ দিচ্ছি, x minus x0 কে বাদ দিয়ে শুধু x minus x1 এবং x minus x2 কে রাখছি। এখন আমরা উপরে যেটা লিখলাম ঠিক সেটাই লিখবো নিচে, জাস্ট x এর জায়গায় x0 বসিয়ে দেব।
সো নিচে আমরা পাচ্ছি x নট মাইনাস x1 x নট মাইনাস x2। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে l নট অফ x নট যদি বের করি তাহলে আমরা উপরে পাবো x নট মাইনাস x1 টাইমস x নট মাইনাস x2, আর নিচেও একই জিনিস, সো ইকুয়াল টু 1। আর l নট অফ x1 বের করতে গেলে x এর জায়গায় x1 বসালে এই জিনিসটি 0 হয়ে যাচ্ছে, সো এটি পাবো 0। in the same way l not of x2 equal to 0। একইভাবে আমাদের অন্য দুটি পলিনোমিয়াল হবে l1 of x is equal to, এখন আমরা x minus x1 কে বাদ দিয়ে শুধু x minus x0 এবং x minus x2 কে রাখবো, আর নিচে x এর জায়গায় x1 বসাবো, সো x1 minus x0 x1 minus x2। সো এখানেও আমরা একইভাবে লিখতে পারি যে l1 of x1 is equal to 1, কারণ এখানে x এর জায়গায় x1 বসালে x1 minus x0 x1 minus x2 ওভার x1 minus x0 x1 minus x2, সো কাটাকাটি গিয়ে 1 থাকবে। এবং একইভাবে l1 of x0 is equal to 0, l1 of x2 is equal to 0, এবং l2 of x is equal to x minus x0 x minus x1, x minus x2 টা আমরা লিখব না যেহেতু আমরা l2 বের করছি, সো নিচে হচ্ছে x এর জায়গায় x2 বসাবো, সো x2 minus x0 x2 minus x1। সো এটার ক্ষেত্রে l2 of x2 is equal to 1 আর l2 of x1 is equal to l2 of x0 is equal to 0। সো এখানে খেয়াল করে দেখো আমাদের l not of x, l1 of x এবং l2 of x এই সবগুলো কিন্তু x এর পাওয়ার কিন্তু 2, হাইয়েস্ট x এর হাইয়েস্ট পাওয়ার। আমরা যদি গুণ করে দিই তাহলে x এর পাওয়ার পাবো আমরা 2। সো আমরা যদি এরকম একটা পলিনোমিয়াল এখন চিন্তা করি, p of x equal to y naught times l naught of x plus y1 times l1 of x plus y2 times l2 of x। সো এটি অবভিয়াসলি এখানে আমাদের l naught l1 এবং l2 x এর সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, সুতরাং অবভিয়াসলি p of x একটি x এর সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। এখন আমরা যদি p of x naught বের করি তাহলে y naught times l naught of x naught সেটি হচ্ছে 1, আর বাকিগুলো l1 of x naught এবং l2 of x naught এগুলো হচ্ছে 0, সো বাকিগুলো 0, সো আমরা পাচ্ছি p of x naught equal to y naught এবং p of x1 একইভাবে লিখতে পারি যে p of x1 equal to y1 এবং p of x2 equal to y2। সো আমরা এখানে যে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালটি বের করলাম এটি অবভিয়াসলি একটি প্যারাবোলার ইকুয়েশন, এবং এখানে আমাদের তিনটি পয়েন্ট দেওয়া ছিল, ধরলাম যে এই তিনটি পয়েন্ট। সো আমরা যদি p of x কে প্লট করি y equal to p of x, তাহলে আমরা যে ফাংশনটি পাবো এই জিনিসটি আমাদের ওই গিভেন তিনটি পয়েন্ট দিয়ে যাবে অবভিয়াসলি, কারণ এখানে আমরা দেখালাম। সো এই জিনিসটি হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, এবং এর মাধ্যমে আমরা x এর যে কোনো মানের জন্য আমাদের ফাংশনের ভ্যালু অ্যাপ্রক্সিমেট করতে পারি। সো আমরা যদি ইন জেনারেল লিখি তখন আমাদের lk of x is equal to হবে x minus x0 times x minus x1 dot 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 up to x minus xk minus 1, শুধু x minus xk টার্মটা আমরা লিখব না, সেটা না লিখে আমরা চলে যাব x minus xk plus 1 এ, সো এরকম আপ টু x minus xn। এখানে আমরা ধরে নিলাম যে আমাদের ইন জেনারেল কেসে আমরা ধরলাম যে আমাদের পয়েন্টগুলো হচ্ছে x0 y0 আপ টু xn yn, আর নিচে আমরা লিখব x এর জায়গায় xk বসাবো, xk minus x0 xk minus x1 up to xk minus xk minus 1 আর xk minus xk plus 1 up to
xk minus xn. So আমাদের in general Lagrange interpolating polynomial হবে p of x equal to L naught of x times y naught plus L1 of x times y1 plus dot 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 up to Ln of x times yn.